ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের আমি সাজেশন দেবো বটানির সেমিস্টার 2 ক্লাস 11 এর জন্য। তো বটানি মানে কি কি চ্যাপ্টার পড়ছে আগে সেগুলো আমি একটু করে বলে দিই। প্ল্যান্টের যে চ্যাপ্টার গুলো আছে, প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টার গুলো তোমাদের সাজেশন দেবো। তার আগে আমি একটু বলে দিই, ক্লাস 11 এর সাজেশন দেওয়া কিন্তু খুব কঠিন, খুবই কঠিন, মানে মারাত্মক কঠিন। তো এটাকে সাজেশন না ভেবে তোমরা যদি ভাবো এটা ইম্পর্টেন্ট পার্ট, তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ পড়বে, তোমরা সবই পড়বে, জাস্ট এই পার্টগুলো একটু বেশি করে নজর দিও, কারণ এই পার্ট থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন্স আসে। ওকে, তো ফার্স্টে যে চ্যাপ্টারটা আমি যাব সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস ফটোসিনথেসিস এই চ্যাপ্টারগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমি বলবো। ফার্স্টে তোমাদের যেটা করতে হবে ফটোসিনথেসিস চ্যাপ্টারটার মধ্যে, অর্থাৎ ফার্স্ট যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম, ওকে, আমি লিখে দিচ্ছি। স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, আরেকটা আছে হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। এই দুটো স্পেকট্রাম সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে উইথ গ্রাফ। সব বই খুললেই পেয়ে যাবে, বই খুললেই পেয়ে যাবে স্পেকট্রাম উইথ গ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে 2 নাম্বার, নেক্সট সেটা হচ্ছে জেড স্কিম। জেড স্কিম লাইট রিঅ্যাকশনের মধ্যে জেড স্কিমটা ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। এছাড়া আছে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ইলেকট্রন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ফটোসিনথেসিসের মধ্যেই বলছি, নেক্সট চ্যাপ্টার গুলো আমি বলে দেবো। এছাড়াও আছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন ফস আচ্ছা আচ্ছা, তার আগে কিছু মিস করে যাচ্ছি মনে হচ্ছে। সাইক্লিক নন সাইক্লিক, হ্যাঁ ঠিক আছে, না ঠিকই ছিল। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন এটা বেসিক্যালি দুটো আছে, এটাও সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক, এই দুটো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমি নাম্বারিংটা বলে দিচ্ছি, 4 নাম্বার হবে। তো 4 নাম্বার। নেক্সট 5 নাম্বার যেটা ইম্পর্টেন্ট এর মধ্যে, সেটা C3 সাইকেল খুব ইম্পর্টেন্ট। C3 সাইকেল ইম্পর্টেন্ট। এছাড়া C4 সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। C4 সাইকেল, এই 6টা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই 6টা এই চ্যাপ্টার থেকে করলেই হবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে অর্থাৎ ফটোসিনথেসিস থেকে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের রেসপিরেশন। ওকে, 1 মিনিট হোল্ড করো প্লিজ। ইয়েস, আশা করি। আর কি, আমার এই খাতাটা যেটা আমি লিখে রেখেছি সাজেশন, সেই খাতাটা আনতে গেছিলাম, একটু ওয়েট করার জন্য সরি। তো রেসপিরেশন নেক্সট চ্যাপ্টার, এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা একবার আমি বলে দিচ্ছি। ওকে, তো রেসপিরেশনের মধ্যে ফার্স্টে যেটা তোমাদের
করতে হবে ১ নাম্বার, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা খুব ইম্পর্টেন্ট। ২ নাম্বার যেটা করতে হবে আ সেটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এসব বই খুললে সব পেয়ে যাবে। আমি আগে জানলে বইয়ের পেজ নাম্বার গুলো বলে দিতাম, কিন্তু বলিনি, কারণ হচ্ছে অনেকের কাছে অনেক রকম বই থাকে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, তো বইয়ের পেজ নাম্বার এদিক ওদিক হয়ে যাবে, তাই আমি বলিনি। জাস্ট আমি টপিক গুলো বলে দিচ্ছি, বই খুললেই পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কার্বক্সি বক্সিলেশন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তোমরা খাতা পেন নিয়ে বসো, আমি আমার সঙ্গে সঙ্গে লেখো, তাহলে তোমাদের পরে টুকতে সুবিধা হবে, মানে করতে সুবিধা হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রেব সাইকেল। ক্রেব সাইকেল খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, এই কম্পিউটারের স্ক্রিনটা তো ঘুরে যায় না। নেক্সট যেটা করতে হবে, ইটিএস করতে হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইটিএস ইটিএস করতেই হবে, অবভিয়াসলি, খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া যেটা করতে হবে, অ্যানঅ্যারোবিক অ্যানঅ্যারোবিক রেসপিরেশনের একটুখানি পড়ে নিতে হবে। অ্যানঅ্যারোবিক রেসপিরেশনের একটুখানি পার্ট পড়ে নিলেই আর কোনো অসুবিধা হবে না। ওকে, মানে এই চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের ৫টা টপিক খুব ইম্পর্টেন্টলি করতে হবে। ওকে, এবার আমি একটা জিনিস আগের চ্যাপ্টারে বলতে ভুলে গেছি। সি3 সাইকেল, এটাই হচ্ছে ক্রেব সাইকেল। ক্রেব সাইকেল, ঠিক আছে, একই ব্যাপার। ক্রেব সাইকেলকে সিটি সাইকেল বলে। আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কেলভিন, আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল বলেছি। এইটা ক্রেব সাইকেল আর এইটা হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন কেলভিন সাইকেল। এবার এই ক্রেব সাইকেল আর কেলভিন সাইকেল গোলালে কিন্তু হবে না, আমিই গুলিয়ে গেছিলাম দেখলে। সুতরাং তোমাদের এটা গোলালে হবে না, ঠিক আছে। এটা কেলভিন সাইকেল, সিটি সাইকেল, আর ক্রেব সাইকেল কিন্তু রেসপিরেশনে আছে। আর নেক্সট যে চ্যাপ্টার, মানে এখান থেকে তোমাদের টোটাল ৫টা টপিক, ইম্পর্টেন্ট টপিক। নেক্সট চ্যাপ্টার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার অফ দিস ভিডিও, এই চ্যাপ্টারটার হচ্ছে গ্রোথ, প্ল্যান্ট গ্রোথ। সুন্দর করে লিখি, গ্রোথ, প্ল্যান্টের গ্রোথ চ্যাপ্টার। এই চ্যাপ্টার মধ্যে কি কি ইম্পর্টেন্ট পার্ট আছে, কি কি পরীক্ষায় আসতে পারে, দেখে নিচ্ছি। ১ নাম্বার যেটা করতে হবে, ডেরিভেটিভ। ডেরিভেটিভ ডেরিভেটিভ না, এটাকে ডেরিভেটিভ বললে হয়তো বইতে খুঁজে পাবে না এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলে, তাই বইয়ের ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন মানে আমি আগেই বলে দিচ্ছি, অঙ্কের ডিফারেন্সিয়েশন না, বায়োলজিতে আছে এই জিনিসটা। ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই তিনটেই ভালো করে মনে রাখতে হবে, কারণ এই তিনটে থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। নেক্সট যেটা হচ্ছে অক্সিন। ওকে, অক্সিন, আরো জিববেরিলিন, এসবের যে কাজ আছে। আচ্ছা, আরো যেসব হরমোন আছে, অক্সিন, জিববেরিলিন, সাইটোকাইনিন, টোটাল আর কি, যে সকল, আমি এরকম কোনো হরমোনের নাম মেনশন করা উচিত না, কারণ মেনশন করলেই তোমরা ওই কটা হরমোনের নাম, মানে ওই কটারই পড়ে যাবে, তাই আমি মেনশন করছি না। আমি হরমোন হরমোন ওয়ার্ক,
ওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে। মানে এটা থেকে কোশ্চেন্স আসবেই, যে কোনো হরমোন, সেটা হরমোনের নাম আছে, অক্সিন আছে, সাইটোকাইনিন আছে, জিববেরিলিন আছে, আরো আরো আছে, আরো 4-5টা হরমোন আছে। ওই হরমোনের কাজটা, ওয়ার্কটা, ক্যারেক্টারিস্টিক্স, অবভিয়াসলি ক্যারেক্টার, ক্যারেক্টার এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তো আর কিছু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তার জন্য চ্যানেলটাকে লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইম্পর্টেন্ট পার্টগুলো আশা করি তোমরা খাতা নিয়ে বসেছিলে, পার্টগুলো টুকে নিয়েছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।